হ্যালো, ওয়েলকাম টু চক্রবর্তীজ কম্পিটিটিভ। ইডিয়ামস এবং ফ্রেজের যে সিরিজ আমাদের চলছিল, এটা তার 5th ক্লাস। এখানে আমরা 81 থেকে ইডিয়ামসগুলো দেখে নেব। এই ইম্পর্ট্যান্ট ইডিয়ামসগুলো যেগুলো আমরা অলরেডি কভার আপ করেছি, তোমরা সেগুলো বাড়িতে রেডি করে নাও, সেগুলো নোটস নিয়ে নাও এবং সেগুলোকে মেমোরাইজ করো। আজকের ক্লাসে আমরা 81 থেকে স্টার্ট করব। ফার্স্ট 81, টার্ন ওভার এ নিউ লিফ। এই টার্ন ওভার এ নিউ লিফ, এই কথাটি অর্থাৎ এই ইডিয়ামসটির অর্থ হলো চেঞ্জ ফর দ্য বেটার। এটা বোঝাতে চাইছে যে কোনো আরও বেটারমেন্টের জন্য যখন পরিবর্তন করা হয় কোনো কিছুর বা নিজের বা কোনো একটা বিষয়ের, তখন সেই ক্ষেত্রে টার্ন ওভার এ নিউ লিফ অর্থাৎ নতুনের জন্য পরিবর্তন। ঠিক আছে, নেক্সট 82, মেক আপ ওয়ান্স মাইন্ড। তুমি যদি বলো মেক আপ ওয়ান্স মাইন্ড, দেন ইউ আর ট্রাইং টু কনভে দ্যাট, তুমি এটা বোঝাতে চাইছো টু ডিসাইড, কোনো একটা কিছুর সিদ্ধান্ত গ্রহণ করে নেওয়া, অর্থাৎ মনস্থির করা যেটাকে বোঝায়। ঠিক আছে, অর্থাৎ মন স্থির করা বা সিদ্ধান্ত গ্রহণ করা। 83, ইন দ্য লং রান। ইন লং রান আমরা বারবার কথাটা ব্যবহার করি। এই ইডিয়ামসটার অর্থ হলো ইভেনচুয়ালি, অর্থাৎ প্রসঙ্গক্রমে বা ঘটনাক্রমে বা আলটিমেটলি। ইন লং রান মানে অ্যাকচুয়ালি, যদি আমরা এটাকে আরেকটু ভেঙে বলি, যে একটা বিষয় আজকের দিনে ঘটছে, সেটা ইন লং রান মানে পরবর্তীকালে আলটিমেটলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেটা কি প্রভাব ফেলবে। ঠিক আছে, 84, ব্রিং টু লাইট। ব্রিং টু লাইট কথার অর্থ হলো ডিসক্লোজ করা। ব্রিং টু লাইট কথার অর্থ হলো ডিসক্লোজ করা। ডিসক্লোজ মানে কোনো কিছুকে উদ্ঘাটন করা, অর্থাৎ সেটাকে উদ্ঘাটন করা বা সেটাকে জনসমক্ষে নিয়ে আসা। ঠিক আছে, ডিসক্লোজ করা। ওকে, নেক্সট আমরা দেখে নেব 85, পে অফ ওল্ড স্কোর্স। পে অফ ওল্ড স্কোর্স এর কথার অর্থ হলো প্রতিশোধ নেওয়া, টেক রিভেঞ্জ, প্রতিশোধ নেওয়া। ঠিক আছে, প্রতিশোধ। ওকে, নেক্সট, হার্ড অ্যান্ড ফাস্ট রুল। হার্ড অ্যান্ড ফাস্ট রুলের অর্থ হলো স্ট্রিক্ট রুলস, অর্থাৎ ভীষণ স্ট্রিক্ট কোনো রুলস বোঝাতে হার্ড এবং ফাস্ট রুল বোঝানো হয়। অর্থাৎ স্ট্রিক্ট রুল অর্থাৎ যে ক্ষেত্রে যে নিয়মগুলো ভীষণ রকমের দৃঢ়, অর্থাৎ ভীষণ রকমের কঠোর, আমি বলবো কঠোর নিয়মকানুন বা কঠোর নিয়ম নীতি, এই ক্ষেত্রে হার্ড অ্যান্ড ফাস্ট রুল কথাটা ব্যবহৃত হয়। 87, অ্যাট দ্য 11th আওয়ার অর্থাৎ শেষ মুহূর্তে। এই ইডিয়ামসটা ভীষণ ইম্পর্টেন্ট, অ্যাট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে বোঝায়। 88, এ ক্লোজ শেভ। এ ক্লোজ শেভ কথার অর্থ হলো ন্যারো এস্কেপ। ন্যারো এস্কেপ, বুঝতে পেরেছ? টু কাট এ সরি ফিগার, এটা খুব ভালো, খুব ইম্পর্টেন্ট। টু মেক এ পুয়ার শো। টু কাট এ সরি ফিগার মানে টু মেক এ পুয়ার শো, অর্থাৎ অ্যাকচুয়ালি নিজেকে অ্যাকচুয়ালি কোনো খারাপ কিছু প্রদর্শন করা। খারাপ কিছু প্রদর্শন করা বলতে টু কাট এ সরি ফিগার। ওকে, নেক্সট আমরা চলে যাব 90, উইথ এ হাই হ্যান্ড। উইথ এ হাই হ্যান্ড মানে অপ্রেসিভলি, অর্থাৎ দমন নীতির ক্ষেত্রে ব্যবহার হয় এটা, দমন নীতি। ঠিক আছে, দমন নীতির ক্ষেত্রে এই উইথ এ হাই হ্যান্ড কথাটা ব্যবহার হয়, এটা ইডিয়ামস। 91, বার্ন ওয়ান্স ফিঙ্গার। ইফ ইউ বার্ন ওয়ান্স ফিঙ্গার এর কথার অর্থ হলো গেট ইন টু ট্রাবল বাই ইন্টারফেয়ারিং ইন আদার্স অ্যাফেয়ার্স। বুঝতেই পারছো, অন্যের ব্যাপারে নাক গলাতে গিয়ে নিজে বিপদ পড়া, মানে অন্যের ব্যাপারে তুমি নাক গলাতে যাচ্ছিলে, সেই মুহূর্তে তার তার ফল হলো কি তুমি নিজেই বিপদে পড়ে গেলে। এই রকম ব্যাপারটা হলো বার্ন ওয়ান্স ওন ফিঙ্গার বা বার্ন ওয়ান্স ফিঙ্গার। 90, নেক্সট, লাফ ওয়ান্স হেড অফ। লাফ ওয়ান্স হেড অফ এই ইডিয়ামসটার অর্থ হলো লাফ হার্টিলি, অর্থাৎ মন থেকে হাসা। 93,
চিউ দ্য কার্ড, ভীষণ ইম্পর্টেন্ট। চিউ দ্য কার্ড মিনস পন্ডার ওভার সামথিং। এই পন্ডার কথার মানে হলো গভীর চিন্তা করা। থিঙ্ক ডিপলি, থিঙ্ক ডিপলি, অর্থাৎ এই পন্ডার কথার মানে হলো গভীরভাবে চিন্তা করা। থিঙ্ক ডিপলি, পন্ডার ওভার সামথিং, কোনো কিছু নিয়ে গভীর চিন্তা করলে সেটাকে বলবে চিউ দ্য কার্ড। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি গরু বা মোষ এদের জাবর কাটার সঙ্গে বিষয়টাকে তুলনা করা হয়েছে ইডিয়ামসে। 94, প্লে সেকেন্ড ফিডল। প্লে সেকেন্ড ফিডল কথার অর্থ হলো টেক অ্যান আনইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ খুব একটা গুরুত্বপূর্ণ নয় এরকম একটা ব্যাপারে অংশ নেওয়া। অ্যাবাভ বোর্ড, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট একটা ইডিয়ামস। অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড, ওপেন বা স্ট্রেট ফরওয়ার্ড পার্সোনালিটি। স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রেট ফরওয়ার্ড, অনেস্ট অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে, এটার অর্থ হলো অ্যাবাভ বোর্ড, অর্থাৎ যে খুব সোজা সাপটা এবং খোলামেলার ব্যক্তিত্ব, সেটাকে বলছে অনেস্ট এবং স্ট্রেট ফরওয়ার্ড। আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। আমরা প্রথম 100টা কমপ্লিট করে নেব আজকের 5th ক্লাসে। তারপর আমরা আবার আমাদের ইম্পর্ট্যান্ট ইডিয়ামসের সিরিজে আসব। 96, থ্রু থিক অ্যান্ড থিন, আন্ডার অল কন্ডিশনস। থ্রু থিক অ্যান্ড থিন মানে যে কোনো পরিস্থিতিতে। 97, পুট এ স্পোক ইন ওয়ানস হুইল। পুট এ স্পোক ইন ওয়ানস হুইল কথার অর্থ হলো, এটার মানে টু আপসেট ওয়ানস প্ল্যানস, অর্থাৎ কেউ কোনো প্ল্যানিং করেছে বা কেউ কিছু সিদ্ধান্ত নিচ্ছে, কেউ কিছু ডিসাইড করেছে, সেটাকে আপসেট করা বা সেটাকে নষ্ট করে দেওয়া, সেটাকে অ্যাকচুয়ালি সেটাকে একটা ডিসপিউটেড একটা সিচুয়েশনে ফেলে দেওয়া। এটা ভীষণ ইম্পর্টেন্ট। অ্যাট 6s and 7s মানে ক্যাওস, ইন এ ডিসঅর্ডার, মনে রাখবে। অ্যাট 6s and 7s মানে ইন এ ডিসঅর্ডার। এর একটা অপোজিট ইডিয়ামস হয়, এর অপোজিট ইডিয়ামসটা বলছি ইন অ্যান অ্যাপেল পাই অর্ডার। ইন অ্যান অ্যাপেল পাই অর্ডার, ইন অ্যান অ্যাপেল পাই অর্ডার, এই কথার মানে হলো সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখা। আর অ্যাট 6s and 7s হলো মানে সব কিছু অগুছালো অবস্থায় রাখা, ইন আ ডিসঅর্ডার। ঠিক আছে, এবার দেখো যেটা বলছিলাম, এটাকে ক্যাওটিক ম্যানারে রাখা বা ডিসঅর্গানাইজড ম্যানারে রাখা, তুমি যা খুশি বলতে পারো। লাস্ট আজকের অ্যাট হোম। অ্যাট হোম কথার অর্থ হলো কমফর্টেবল। অ্যাট হোম কথার অর্থ কমফর্টেবল। ঠিক আছে, ইডিয়াম সিরিজের প্রথম 100টা ইডিয়ামস আমরা সাকসেসফুলি কমপ্লিট করলাম। তোমাদের এই ইডিয়ামসগুলো আমি একটাই সাজেস্ট করব, নোটস নিয়ে বারবার করে রেডি করো। দিজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস, এবং আমরা আগামী যে এক্সাম আমরা ফেস করব সেগুলোতে অবশ্যই এই ইডিয়ামসগুলোর মধ্যে ইডিয়ামস তোমরা পাবে। ঠিক আছে, সো থ্যাংক ইউ। এবার ওয়েট করো, আমাদের সেকেন্ড সেগমেন্ট আসছে, সেটা হলো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ক্লাস 2। হ্যালো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের ক্লাস 2-এ তোমাদের সবাইকে ওয়েলকাম। ফার্স্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম গভর্নমেন্ট রিলেটেড যে এক কথায় প্রকাশ, অর্থাৎ ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনের টার্মিনোলজিগুলো রয়েছে সেগুলো নিয়ে। আজ আমরা আলোচনা করব ফিয়ার বা ফোবিয়া, অর্থাৎ ভয় রিলেটেড যে টার্মিনোলজিগুলো রয়েছে বা ফোবিয়া রিলেটেড যে টার্মিনোলজিগুলো রয়েছে সেগুলো নিয়ে। এক্সাম পয়েন্ট অফ ভিউতে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা সেগমেন্ট, কারণ পরীক্ষায় বারবার এই ফোবিয়া থেকে কোনো না কোনো প্রশ্ন এসেই থাকে। তো শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখে নেব, সেটা হলো অ্যাক্রোফোবিয়া। অ্যাক্রোফোবিয়া কথার অর্থ হলো উঁচু জায়গা থেকে ভয়, অর্থাৎ উঁচু জায়গায় উঠতে বা উঁচু জায়গায় যদি কেউ ওঠে, অর্থাৎ নাগরদোল্লায় চাপতে পারে না এরকম কোনো ব্যক্তিত্ব, বা অনেক উঁচু কোনো বিল্ডিংয়ের ওপর বা ময়ে বা ল্যাডারে উঠে ওপর থেকে নিচে তাকালে যে ভয়টা হয় সেটাকে বলছে অ্যাক্রোফোবিয়া। এটাকে লেখা রয়েছে অ্যান এক্সট্রিম অর
ইররেশনাল ফিয়ার, এর কোনো যুক্তি থাকে না কিন্তু, অফ হাইটস, তাহলে ফিয়ার অফ হাইটস এইটুকু মনে রাখবো তাহলেই হবে। ফিয়ার অফ হাইটস মনে রাখবো, অ্যাক্রোফোবিয়া। নেক্সট এরোফোবিয়া, নেক্সট হলো এরোফোবিয়া। অ্যান ইররেশনাল ফিয়ার, অবশ্যই এই কথাটা কিন্তু কমন, ইররেশনাল ফিয়ার, কারণ এই ভয়ের কোনো কারণ নেই তবু আমরা ভয় পাই। এই ভয়ের কারণ না থাকা সত্ত্বেও যখন কোনো ভয় পাওয়া হয় তখন সেটা ফোবিয়া হয়ে যায়। ইট ইজ দ্য কাইন্ড অফ ডিজিজ, ঠিক আছে। এরকমভাবে আমার ম্যানিয়াও রয়েছে। এটা ম্যানিয়া মানে কোনো কিছুর প্রতি তীব্র আকর্ষণ যখন বোধ করব তখন সেটা কিন্তু ম্যানিয়া হয়ে যাবে, ঠিক আছে। যেমন ডিপসোম্যানিয়া, ডিপসোম্যানিয়া কথাটা কিসের সাথে যুক্ত তোমরা কিন্তু উত্তর দিতেই পারো, ঠিক আছে। তো ঠিক সেই রকম, ঠিক আছে। ক্লেপ্টোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া কথাটা কিসের সাথে যুক্ত এইটা তোমরা উত্তর দাও, আমি চাইছি। না জানা থাকলে আমাকে জিজ্ঞাসা করো। ঠিক সেই রকমভাবে অ্যান ইররেশনাল ফিয়ার কথাটার অর্থ হলো অযৌক্তিক ভয়, কিন্তু যেটুকু খেয়াল রাখতে হবে আমাদেরকে, ফোবিয়া মানেই অযৌক্তিক ভয় অ্যাকচুয়ালি। তাহলে এরোফোবিয়া তার মানে বুঝতেই পারছো, অফ ফ্রেশ এয়ার অর ড্রাফটস অফ এয়ার, ঠিক আছে। এটা অনেক সময় এই কথাটা আকাশে ওড়ার ক্ষেত্রে, ভয়ের ক্ষেত্রেও এটা কিন্তু ব্যবহার হয়, ঠিক আছে, এরোফোবিয়া। ওকে, নেক্সট অটোফোবিয়া, ফিয়ার অফ বিং ইগোটিস্টিক্যাল অর বিং অ্যালন অর আইসোলেটেড। অটোফোবিয়া কথার অর্থ হলো একা হয়ে যাবার ভয়, একা হয়ে যাবার ভয়। নেক্সট অ্যালগোফোবিয়া, অ্যালগোফোবিয়া স্পেলিংটা লক্ষ্য রাখবে। এ ফোবিয়া অফ পেন, অর্থাৎ যন্ত্রণা পাওয়ার ভয়। আগে থেকেই আমরা অনেক কিছু ভাবতে থাকি, না না এটা করবো না, খুব যন্ত্রণা হবে, বাপরে বাপ, এরকম ধরনের আমাদের অনেক সময় এরকম সেন্স তৈরি হয়। সেই ক্ষেত্রে বলবো, বা এরকম অনেক ব্যক্তিত্ব দেখা যায় যাদের এই ধরনের একটা অ্যাবনর্মাল বিহেভিয়ার দেখা যায়, যেটা আমরা আমাদের চোখে, নর্মাল মানুষের চোখে সেটাকে একটু অস্বাভাবিক মনে হতেই পারে, কিন্তু এটা খুবই ন্যাচারাল, কিন্তু তার বলবো অ্যালগোফোবিয়া রয়েছে। আচ্ছা, আল্টোফোবিয়া, অল্টিটিউড বুঝতেই পারছো, সো অ্যাবনর্মাল, আল্টোফোবিয়া কথাটা অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ, আমরা পরের পেজে চলে এসেছি, অ্যান অ্যাবনর্মাল ফিয়ার অফ হাইটস, অল্টিটিউড, আমি তোমাদেরকে বলেছিলাম অল্টিটিউড থেকে আল্টোফোবিয়া, ঠিক আছে। এবার তুমি বলবে যে এই হাইটটা কীরকম হলো, একটু আগে তো অ্যাক্রোফোবিয়া দেখলাম, না এটা অল্টিটিউডাল হাইটের ভয়, ঠিক আছে। ওকে, নেক্সট অ্যানোরেক্সিয়া, ভীষণ ইম্পর্টেন্ট একটা অ্যানোরেক্সিয়া। অ্যানোরেক্সিয়া কি? অ্যান ইমোশনাল ডিসঅর্ডার, অবশ্যই এটা ডিসঅর্ডার, ক্যারেক্টারাইজড বাই অ্যান অবসেসিভ ডিজায়ার টু লস ওয়েট বাই রিফিউজিং টু ইট। মেয়েদের মধ্যে ভীষণভাবে দেখা যায় ডায়েটিং করা, অর্থাৎ আমি যাতে মোটা না হয়ে যাই, বা ফিগার মেনটেনেন্স যেটাকে বলে, পাতলা থাকার যে একটা সবসময় চাহিদা, সেই ব্যাপারটার জন্য অনেক মেয়ের মধ্যে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায়, ছেলেরাও কম যায় না, কিন্তু মেয়েদের মধ্যে এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মোটা না হয়ে যাওয়ার ভয়ে, মোটা হয়ে যাওয়ার ভয়ে তারা কম খাবার খেতে থাকে। এতে কি হয়, তার খাবার শরীরে সে কম ইনপুট করছে, এবং এই ব্যাপারটাকে বলছে অ্যানোরেক্সিয়া। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার বলা যায়, কেমন। নেক্সট অ্যাগোরাফোবিয়া, অ্যাগোরাফোবিয়া মানে অ্যান এক্সট্রিম অর ইররেশনাল ফিয়ার অফ ওপেন অর পাবলিক প্লেস, মানে খোলা জায়গায় ভয়, বা কোনো পাবলিক প্লেসে সবসময় একটা ভয় হয়, কেউ যেন আমার কিছু করে দেবে, কেউ যেন আমাকে ধরতে আসছে, বা এরকম কেউ যেন আমাকে ফলো করছে, এরকম টাইপের একটা ভয়, ঠিক আছে। ফাঁকা জায়গায় একটা ইনসিকিউরিটি ফিল করা। নেক্সট ব্যাথোফোবিয়া, ব্যাথোফোবিয়া অ্যান অ্যাবনর্মাল অ্যান্ড পারসিস্টেন্ট ফিয়ার অফ ডেপথ, গভীরতায় ভয়, অর্থাৎ এরা জলে নামতে ন্যাচারালি ভয় পায়, যে হয়তো জলের খাদ গর্ত রয়েছে, বা যে কোনো কিছু একটু গভীরতা দেখলে এরা ভয় পায় কিন্তু, ঠিক আছে। এটা তোমাদের মধ্যে কমন, বিবলিওফোবিয়া, হ্যাঁ বইপত্রে ভয়, ঠিক আছে। ফিয়ার অর হ্যাট্রেড অফ বুকস, বই দেখলেই একটা আতঙ্ক। আমাদের ছোটোবেলায় অনেকেরই হতো, বইয়ের সামনে বসলে ঘুম পেত, পেটে ব্যথা করতো, দাঁতে ব্যথা করতো, হ্যাঁ শরীর খারাপ করতো, এগুলো করতো,
ঠিক আছে? তো এখনও আছো, তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যাদের কিন্তু বিবলিওফোবিয়া আছে বলে আমি মনে করি। ঠিক আছে? বইপত্রর কথা বলছে, আবার সেই পড়াশোনা, মানে এটা আতঙ্ক। ঠিক আছে? এটাকে বলছে বিবলিওফোবিয়া। নেক্সট, ক্যাকোফোবিয়া। ক্যাকোফোবিয়া, দেখো স্পেলিংটা। ক্যাকোফোবিয়া কি? ফিয়ার অফ আগলিনেস অ্যান্ড থিংস দ্যাট আর আগলি। অর্থাৎ কোনো কিছু খারাপ দেখলেই, মানে সেই কদাকার কোনো চেহারার কিছু একটা দেখলেই একটা কেমন গা ঘিন ঘিন করে ওঠা, এবং সেটা ভয় লাগা, মানে কোনো কিছু খারাপ কিছু দেখার একটা ভয়, আতঙ্ক। হ্যাঁ, সেটাকে বলছে ক্যাকোফোবিয়া। ওকে, আচ্ছা। সেন্ট্রোফোবিয়া, দেখো সেন্ট্রোফোবিয়াটা কি? এ ডিসলাইক অফ বিং ইন দ্য সেন্টার, মানে সকলের কেন্দ্রে থাকাটা পছন্দ নয়। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটাকে সেন্ট্রোফোবিয়া বলে, কোনো কিছুর কেন্দ্রে থাকা তার পছন্দ হয় না, তার একটা ভয় লাগে কোনো কিছুর কেন্দ্রে থাকলে। আচ্ছা, সেলোফোবিয়া, দেখে নাও, নট সো মাচ ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, সেন্ট্রোফোবিয়াটা। আচ্ছা, সেলোফোবিয়া, দেখো অ্যান এক্সট্রিম ফিয়ার অ্যাবাউট বিউটি, সৌন্দর্যে ভয়। দেখো ক্যাকোফোবিয়া যেমন আগলিনেসে ভয়, সৌন্দর্যকেও ভয় পায় এরকম ব্যক্তিও রয়েছে, বা এরকমও মানে দেখা যায় একটা মেন্টাল ডিসঅর্ডার, সেটাকে বলছে সেলোফোবিয়া। ওকে, আচ্ছা। ক্রোনোফোবিয়া, ক্রোনো কথাটা সবসময় টাইমের সাথে রিলেটেড, হ্যাঁ, তাহলে ফিয়ার অফ টাইম, ফোবিয়া মানে ভয়, আর টাইম, ক্রোনো কথার অর্থ টাইম, তাহলে আলটিমেটলি ক্রোনোফোবিয়া মানে ফিয়ার অফ টাইম। এটা পরীক্ষায় বহুবার এসছে ক্রোনোফোবিয়া। এটা সাইনোফোবিয়া, ভীষণ ইম্পর্টেন্ট, কুকুর দেখে ভয়। অনেকেই তোমরা আছো যাদের কুকুর দেখলে ভয় লাগে, রাস্তায় কুকুর আছে দেখলেই ভয় লাগে, অর্থাৎ সাইনোফোবিয়া রয়েছে তাদের। বুঝতে পেরেছো? আচ্ছা, এটাও কিন্তু খুব অনেকের ক্ষেত্রেই কমন। ক্লাস্ট্রোফোবিয়া, অস্বস্তি লাগে, বদ্ধ জায়গায় অস্বস্তি লাগে। দেখো, অ্যান এক্সট্রিম অর ইরেশনাল ফিয়ার অফ কনফাইন্ড প্লেসেস, বদ্ধ জায়গা, দরজা জানলা বন্ধ থাকলে বা বদ্ধ কোনো আবহে থাকলে তার একটা ভয় ভয় করে বা অস্বস্তি ফিল হয়, সেটাকে বলছে ক্লাস্ট্রোফোবিয়া। ঠিক আছে? ওকে, এটাও কিন্তু অনেকের মধ্যেই রয়েছে। এটা দেখো, একটা ম্যানিয়া। ঠিক আছে? ডেমনোম্যানিয়া, ডেমনোম্যানিয়া, এ ডিলিউশন অফ বিং পজেসড বাই ইভিল স্পিরিট। বুঝতে পেরেছো? মনে হয় ভূতে ধরে নিল, ভূত প্রেত এগুলোর দ্বারা আক্রান্ত হওয়ার যে ভয়, সেটা হলো ডেমনোম্যানিয়া, বা ডেমনোফোবিয়াও হয়। ঠিক আছে? আচ্ছা, এটা একটু আগে ডিপসোম্যানিয়া আমি জিজ্ঞাসা করেছিলাম, এখানে রয়েছে ডিপসোফোবিয়া, অ্যান অ্যাবনর্মাল অ্যান্ড পারসিস্টেন্ট ফিয়ার অফ, বুঝতেই পারছো, মানে এখানে তোমার কি হবে সেটাই উত্তরটা পেয়ে যাবে এবার। ঠিক আছে? ড্রিঙ্কিং অ্যালকোহল। এবার আমার একটা বক্তব্য আছে, তুমি যদি অ্যালকোহলে ভয় পাও, অ্যালকোহলে ভয়, বুঝতে পেরেছি, অ্যালকোহলিক এলিমেন্ট, অ্যালকোহল দেখলে বা অ্যালকোহল খেতে ভয় থাকলে, তার বলবো ডিপসোফোবিয়া রয়েছে। আর ডিপসোম্যানিয়া মানে হলো যার অ্যালকোহল ছাড়া চলবে না। বুঝতে পেরেছো? ড্রিঙ্ক না করলে চলবে না, এই রকম ব্যক্তিত্বের বলবো ডিপসোম্যানিয়া রয়েছে। ম্যানিয়া মানে প্রন টু ডু সামথিং, ইউ আর প্রনি টু ডু সামথিং, মানে কোনো কিছু না করলে নয়, তোমার ভীষণ করতে ইচ্ছা, এক্সট্রিম ডিজায়ার থাকলে ম্যানিয়া, আর ভয় পেলে, ফিয়ার অফ থাকলে ফোবিয়া। এটা কিন্তু খেয়াল রাখো। ঠিক আছে? ওকে, সো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখছি। আমরা পরবর্তী সেগমেন্টটা আমরা নেক্সট ক্লাসে করে নেব। ঠিক আছে? সো থ্যাংক ইউ।